আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি লোক পানিতে দুধ ঢালছেন, কিন্তু কেন ঢালছেন জানতে পারবেন। দেখুন এখানে কি করছে, এই অনেকের ধারণা যে এখানে পানি, টাকা, ফল মূল এগুলো দিলে যার যার মনের আশা পূরণ হয় এবং কি অসুখ বিসুখ সব সেরে যায়, তাদের ধারণা। এটা হলো আপনার এই গাজীপুরের কালিয়াকুরের এই স্থানটা। এটা এখানে একটা পুকুর, এই পুকুরকে ঘিরে যত ধরনের শিরকি মতবাদ এগুলো চলে আর কি। এখানে অনেক লোক আসে, দেখুন যার যার ভাগ্য বদল হয় বলে এখানে এই দুধ, কলা, তারপর টাকা পয়সা এগুলো দেয়। অথচ এখানে যে টাকা পয়সা দেয়, যেখানে এই বিশেষ করে টাকা এগুলো যে দেয়, এগুলো আবার এই এখানের লোকজন আছে, আমি যতদূর জানছি বা শুনছি যে এখানে মানুষজন যখন চলে যায় একটা সময়, তো ওখানে আর লোকজন যাইতে পারে না। কিছু সময় যখন বিকেল বা রাত্রেবেলা এই টাইমে এখানে যারা কমিটি আছেন তারা এখান থেকে টাকাগুলো তুলে তুলে লয়ে যান। মানে এটা একটা টাকা পয়সা কামানোর একটা খুব অভিনব একটা কৌশল, যা মানুষের মন, মানুষের এই যারা কোরআন হাদিস জানে না, যারা এই সাধারণ লোকজন, তাদের কাছ থেকে এভাবে তারা টাকা পয়সা লুট করে নেয় আর কি। তাদের ধারণা তারা এখানে মানুষকে তারা প্রচার করে, বা মানুষও জানে, যে অনেকে জানে বা অনেকে মানুষে বলে যে এখানে গেলে যে বিষয়ে মানত করা হবে সেটা পূরণ হয়। মানত করে একজনে মুরগি ফালায়, একজনে টাকা পয়সা ফালায়, আরেকজনে ফলমূল দুধ ফালায়। মানে এগুলো হয়তো বা তাদের মনের আশা পূরণ হয়। কে অসুখ বিসুখ আছে তারা এখানে এই নিয়তে ফালায় যে অসুখ ভালো হয়ে যাবে। যার যার নিয়ত এক কথায়, তাদের মনের কথা হলো, তাদের চিন্তা ভাবনা হইলো যে এখানে এগুলো দিলে যার যার মনের আশা পূরণ হয় আর কি। এই যে একটা মেয়ের নাম এখানে দেখুন, তাদের ভিতরে কি শিখবেন এখানে এই ব্যাপারে, পানিতে নামে কি করে কাটা জানে। হ্যাঁ দেখুন কি করে, যদি এখানে ধরা আছে, এখানে কি করলো, টাকা ফালাই, এই যে দেখুন টাকা ফালাই দিল। মানে কি, হয়তো ফালাই দিল, মানে এর সাথে কি মূর্খতা আছে? আর এই যে পানিটার মধ্যে টাকাটা ফালাইলে, টাকা ফালাই কি হইবে, এনে ফালাই থেকে গেলো, মানে এটা কি হয়, যারা এখানে লোকজন আছে এরা পরে তুলে নিব, মানে হয়তো কোনো মনের আশা পূরণ হইতে পারে, এরকম চিন্তা ভাবনা করে সে ফালাই গেলো এখানে, মানে কি পূরণ হয়ে গেলো। অথচ এগুলো সম্পূর্ণ কিন্তু শিরিক, আল্লাহর সঙ্গে শিরিক। এই যে এইভাবে টাকা পয়সা পানিতে ফালায়, মানে এই জায়গার ভিতরে দিচ্ছে, এই যে বিশ্বাস, এই বিশ্বাসটাই হলো শিরক। এই বিশ্বাস করে যে এখানে আবার মনে হয় কি ফালাবে, দেখা যায় কি করে নামতাছে এখন। এই যে টাকা মনে হয় কি দিল, এই যে আবার টাকা দিয়ে দিল, মানে কি এটা দিল, মানে কি, মানে তার মনের আশা পূরণ হয়ে গেল। তার ভাবতে পারে যে এইসব চিন্তা ভাবনা যারা করে তাদের এবার ইমান একবারে ধ্বংস হয়ে গেছে, ইমান নাই। এখন সাধারণ মানুষজনকে তারা এভাবে একটা ব্যবসার একটা পুঁজি খুলে বইছে আর কি, ব্যবসার একটা সাইট খুলে বইছে। মানুষের ব্যবসা তো সাইট খুলছে, মানুষের যারা যাচ্ছে তার ইমান একবার পরিপূর্ণভাবে ইমান নষ্ট হয়ে গেছে। যারা এখানে এই কাজ করে তাদেরকে সবাইকে তাওবা করে, আল্লাহর কাছে তাওবা করে দিনে ফিরে আসতে হবে, তাছাড়া তাদের পাপ ক্ষমা হবে না। কারণ এটা শিরিক কখনো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন নাই। যেটা টাকাটা পানিতে ফেলাইতে এসে বললো, আর সে মনে করতেছে যে আমার যে আশা ছিল আশা পূরণ হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আসুন আমরা যেন এই ধরনের শিরকি মতবাদ, এই দেখুন একটা কি গাছের ওখানে আগুন লাগায় কি রাখছে নাকি, যে মোমবাতি এই যেভাবে রাখছে, এগুলো সব শিরকি মতবাদ। মানুষজন খারাপের দিক ঝুঁকে বেশি, ভালোর দিক আইবে না। এই টাকা পয়সা মসজিদ মাদ্রাসায় দান করুক, আল্লাহর কাছে খুশি হয়, আল্লাহর বলে হয়তো বা খুশি হয় অনেক কিছু করে। আল্লাহর কাছে একমাত্র আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে দান করতে হবে। মসজিদ মাদ্রাসা একমাত্র আল্লাহর কাছে চায় দান করতে হবে। একমাত্র মানুষের মনের আশা, তারপর মানুষের রোগ বালাই যত কিছু আছে সবগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এগুলো পূরণ করে দেন। অসুখ আছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবেন, আরোগ্য দিয়ে দিবেন, মনের আশা আল্লাহ পূরণ করে দিবেন, বাচ্চা কাচ্চা হয় না আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। সব কিছু আল্লাহর কাছে চাইতে, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না।